হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনাদের জন্য আমার আজকের রেসিপিটি থাকছে ঈদ স্পেশাল গরুর মাথার গোশত ভুনা রেসিপি। দেখতে দেখতে রোজা কিন্তু প্রায় শেষের দিকে, আর এখন এর মাঝ দিয়েই চলছে আমাদের ঈদের প্রস্তুতি। প্রায় সংখ্যক মানুষ কিন্তু আপনার এই গরুর মাথার অংশের গোশতটা খেতে চায় না। এটার টেস্ট কেমন হবে সকলের কিন্তু এই একটাই ভাবনা থাকে। তাই আজ আমি আপনাদের জন্য দারুণ সুস্বাদু এই গরুর মাথার গোশত ভুনা করে দেখাবো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, আর আমার রেসিপিটি ফলো করে আপনারাও তৈরি করে নিন সুস্বাদু এই খাবারটি। মাথার এই গোশতটা রান্নার জন্য এখানে আমি পরিমাণ মতো মশলাগুলা নিয়ে নিয়েছি। আমি 2 কেজির মতো গরুর মাথার গোশতটা আজ আপনাদেরকে রান্না করে দেখাবো। আর অবশ্যই কিন্তু গোশতটা ভালো করে আগে ধুয়ে নিতে হবে। হাড্ডি ছাড়া যে বাকি গোশতগুলা থাকবে সেই গোশতগুলা আমি গরম পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখন আমি এখানে দিয়ে দিয়েছি 3 চামচের মতো শুকনো মরিচের গুঁড়া, 3টা তেজপাতা, 3-4 টুকরা ডালচিনি, 4-5টা এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। 5-6টা মতো লবঙ্গ আমি ভালোভাবে ধুয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ পেঁয়াজ বাটা, 2 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 3 চামচের মতো হলুদের গুঁড়া। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 250 গ্রামের মতো রান্নার তেল। এবার দিয়ে দিচ্ছি 2 চামচের মতো লবণ। এবার এগুলাকে আমি ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নিব। ভালো করে নেড়ে এটা আমি মিশিয়ে নিয়েছি। আর এখন হাই আছে আমি এটাকে চুলায় বসিয়ে দিব। আর এটাকে একটু আমি ভালোভাবে কষিয়ে নিব। 5 মিনিটের মতো এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। আর এখন পরিমাণ মতো পানিটা দিয়ে দিচ্ছি। আর ভালোভাবে এখন একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর মিডিয়াম হাই আছে আমি জালটা রাখবো। 20 থেকে 25 মিনিট পর আমি আবার দেখাচ্ছি। দেখেন এখনই এই গোশতটা কত লোভনীয় লাগছে। আর এটার পানি শুকায় আসছে। এটাকে আমি আবারও ভালোভাবে একটু কষিয়ে নিব। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা এলাচ, ডালচিনি, জিরে, জয়ফল, জয়ত্রী, আদা, রসুন, শাহি জিরে। এবার আমি এটাকে একটু নেড়ে নিব। আর এখানে ছোট টুকরো করে কেটে রাখা কিছু আলু দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে 5 মিনিটের মতো কষিয়ে নিব। গোশের মধ্যে দেয়া এই আলুটা আমাদের সকলেরই কিন্তু বেশ প্রিয়। আপনি চাইলে এই আলুটা স্কিপও করতে পারেন। আর আমি পাতিলেই আজ মাথার গোশতটা রান্না করে দেখাচ্ছি। তবে আপনি চাইলে 6 থেকে 7টা বাঁশি দিয়ে প্রেসার কুকারেও রান্না করে নিতে পারেন। এ পর্যায়ে আপনি একটি গোশত উঠাই দেখতে পারেন গোশতটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। যদি গোশতটা ভালোভাবে সিদ্ধ হয়ে থাকে তাহলে পরিমাণ মতোই পানি দিবেন। আর যদি গোশতটা ভালোভাবে সিদ্ধ না হয় তাহলে পরিমাণের তুলনায় একটু বেশি পানি দিয়ে লো আঁচে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। আমি পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। আর 15 থেকে 20 মিনিট পর আমি আবার দেখাচ্ছি। গোশতটা কিন্তু আমার রান্না হয়ে গেছে। এখন আমি এই গোশতটাকে হালকা একটু ডেকোরেশন করে নিয়েছি। আমার এই গরুর মাথার অংশের গোশের রান্নার স্বাদটা কিন্তু একদম পারফেক্ট ছিল। আর আমার গোশের পরিমাণটা যেহেতু বেশি ছিল তাই মশলার পরিমাণগুলোও কিন্তু বেশি ছিল। আপনি আপনার পরিমাণ বুঝে সবকিছু ব্যবহার করবেন। আমার এই রেসিপিটি ফলো করে যে কেউ কিন্তু খুব সহজে গরুর মাথার এই গোশত ভুনা করে নিতে পারবেন। আর স্বাদও যেন মুখে লেগে থাকবে। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।